এত কষ্ট কইরা প্রবাসে টাকা কামানোর পর যখন এই টাকাগুলো কোনো ছিনতাইকারী ধইরা আমাদের কাছ থেকে নিয়ে যায়, তখন কেমনটা লাগে বলেন। আজকে আমার সাথে ঠিক তাই হইছে। আমি যে এলাকায় থাকি, এই এলাকা থেকে আমি আরেকটি জায়গায় যামু। আমার এলাকায় সচরাচর ট্যাক্সি পাওয়া যায় না। প্রায় ১ ঘন্টা অপেক্ষা করার পর আমি কোনো ট্যাক্সি না পেয়ে যে লোকাল যে গাড়িগুলো ভাড়া টানে ওইগুলোতে উঠি। ওঠার পর আমি বাধ্য হয়ে ওই লোকাল গাড়িগুলোতে উঠি। এই গাড়িতে আরও ৩ জন লোক ছিল। একজন মুরব্বি ছিল, সামনে একজন বসা ছিল, আর সামনে ২ জন আর পেছনে একজন, টোটাল তারা ৩ জন ছিল। পেছনে একটা মুরব্বি দেখলাম, খুব বয়স্ক। তিনি দেখতে ভালো দেখা যাচ্ছিল। তিনি তসবিহ গুনতেছে, এমন একটা ভাবসাব নিয়ে রাখছে, মনে হইতেছে যে মানে পুরা আল্লাহওয়ালা, এরকম একটা অবস্থা ওনার আর কি, মুরব্বির। পরে আমি চিন্তা করলাম ১ ঘন্টা অপেক্ষা করতেছি, আর বসে থাকা লাভ নাই, লোকাল গাড়িগুলোতে চলে যাই। কিন্তু আমি জানতাম না, এই এলাকায় আমি নতুন আসছি, আমি জানতাম না যে এই যেসব এলাকায় ট্যাক্সি খুব কম পাওয়া যায়, ওই সব এলাকায় এইসব অপরাধীরা বেশি থাকে। পরে যাই হোক, গাড়িতে ওঠার পর একটু দূরে যাওয়ার পর, প্রায় আধা ঘন্টা এরকম পথ যাওয়ার পর, তারা ৩ জন আমাকে অ্যাটাক করে গাড়িতেই। হতভম্ব হয়ে যাই যে আর কি হলো। আমার সাথে আল্লাহ বাঁচাইছে, বেশি টাকা ছিল না, 700-800 রিয়াল ছিল আর কি। সাথে 2টা মোবাইল ছিল। জোরাজুরি করে তারা আমার কাছ থেকে মানিব্যাগ থেকে 700 রিয়াল নিয়ে যায়, আর ভাঙতিগুলো নেয় না, ভাঙতিগুলো আমাকে দিয়ে দেয়। তারা মোবাইলগুলো নেওয়ার জন্য আমার সাথে খুব জোরাজুরি করতেছিল। পরে আমি মোবাইলগুলো দেই না, কারণ আমার দুটো মোবাইল, একটা নতুন কিনছি আর একটা পুরান, দুটোটা একটু দামি মোবাইল ছিল। এক পর্যায়ে আমি তাদেরকে বললাম, দেখ, আমি যেখানে কাজ করি ওই জায়গাটার কথা বললাম। আমি বলছি, দেখ, আমি এখানে কাজ করি। আমি আমার বসের নাম বললাম, আমার বসকে মোটামুটি সবাই চেনে। পরে আমি নাম বলার পর তারা শিওর হইল। তারপর তারা জোরাজোরি করছে আমার সাথে অনেক, মোবাইলগুলো নেওয়ার জন্য। পরে আমি বললাম, যদি তোরা আমার মোবাইলগুলো নেস, তাহলে তোদেরকে আমি যেভাবে হোক ধরে ফেলবো। তারা চিন্তা করে দেখলো না, ঠিকই মোবাইলগুলো নিলে তারা ধরা পড়া যাইব। পরে তারা আর নেয় নেই, আমার বসের কথা শুই নেই, তারা আমার মোবাইলগুলো দিয়ে দেয় আমাকে। মাঝা রাস্তায় নেমা যায়, তারা শুধু আমার টাকাগুলো নিয়ে যায়। আর তারা যে প্রফেশনাল অপরাধী, এটা পরে বুঝলাম। সব কিছু বোঝার পরও এই ছিনতাইকারীদের হাতে ধরা পড়া যায়। তার কারণ হচ্ছে, ওই দিন আমার তাড়াহুড়া ছিল, ট্যাক্সিতে না উঠে লোকাল গাড়িতে উঠলাম। কি করব, বাধ্য হয়ে, আমি ট্যাক্সি পাই না, তার জন্য লোকাল গাড়িতে উঠলাম। আর সবাই তো খারাপ না, ভাবলাম কিছু ভালোও থাকতে পারে। এই হচ্ছে অবস্থা। অনেক কষ্ট লাগে, এত পরিশ্রম কইরা এই প্রবাসে টাকাগুলো ইনকাম করি আমরা। আর যদি এই টাকাগুলো কোনো ছিনতাইকারী ধইরা আমাদের কাছ থেকে নিয়ে যায়, অনেক খারাপ লাগে, অনেক কষ্ট পাই। কিচ্ছু করার নাই, কপালে ছিল, তাই হয়ে গেল। আর আমি সবাইকে বলবো যে আপনারা একটু সতর্ক থাকবেন। বর্তমানে সৌদি আরবে এইসব অপরাধী একটু বেশি, আপনারা একটু সাবধান হয়ে চলবেন। পরিচিত গাড়ি ছাড়া অন্য গাড়িতে উঠবেন না, চেষ্টা করবেন পরিচিত গাড়ি দিয়ে যাতায়াত করার জন্য। আর যদি দূরের পথ হয়, সব সময় ট্যাক্সি ব্যবহার করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সতর্ক থাকবেন। দোয়া করি সবাইকে আল্লাহ তাআলা হেফাজত করুক, কেউ যাতে এরকম সমস্যায় না পড়েন, বিপদে না পড়েন আপনারা। আল্লাহ আমাদের সবাইকে রহম করুক। আসসালামু আলাইকুম।